হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা ভর্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজ সারাদিন কী করলাম আপনাদের কাছে কিছুটা শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি একটা জাম্বুরা নিয়েছি, আর এখানে আমি 3টা জাম্বুরা নিয়েছি। তো আপনাদের সাথে একটা জাম্বুরা আমি শেয়ার করব কিভাবে আমি জাম্বুরাটা কেটে নিচ্ছি। তো প্রথমে জাম্বুরার মুখ থেকে কিছুটা অংশ গোল করে কেটে নিলাম। তারপর দেখুন চারো সাইড থেকে এভাবে হালকা করে ছিঁড়ে দিচ্ছি। আর এইভাবে করে কিন্তু জাম্বুরাটা কেটে নিলে খুব সহজভাবে জাম্বুরা কাটা যায়। তো দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে জাম্বুরা কেটে নিচ্ছি। আর এই ফলটিকে আমাদের সিলেটের সবাই মাথু জামির বলে চিনে, অথবা জাম্বুরা। আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। এক এক জায়গায় এই ফলটির নাম এক এক রকম সবাই বলে থাকে। তো দেখুন, আমি জাম্বুরাটাকে কেটে নিচ্ছি খুবই সুন্দরভাবে। এভাবে করে কিন্তু কাটলে খুব সুন্দর করে জাম্বুরাটা কাটা হয়ে যাবে। আর এই জাম্বুরার ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জাম্বুরার ভর্তাটা আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে জাম্বুরাটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি জাম্বুরাটা কেটে নিয়ে জাম্বুরার ভিতরের অংশগুলো বের করে নিব। তো দেখি এই জাম্বুরাটার ভিতরের অংশটা কীরকম কালার হয়। জাম্বুরার মধ্যে দুটি কালার থাকে, একটি হচ্ছে লাল আর আরেকটি হচ্ছে সাদা। যে জাম্বুরাটা লাল হয় ভিতরটা, ওই জাম্বুরাটা খেতে খুবই ভালো লাগে, মিষ্টি থাকে। দেখুন, এখন আমি জাম্বুরাটা কেটে নিচ্ছি। আর জাম্বুরার ভিতরের কালারটা কিন্তু লাল। তো এই জাম্বুরাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আমি যখন বয়স দিচ্ছিলাম তখন বাইরে থেকে গাড়ির একটু শব্দ চলে আসছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই জাম্বুরা ভর্তা বানাতে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি। আপনারা যখন এই জাম্বুরা ভর্তা বানাবেন তখন সাথে সাথেই জাম্বুরাটা কেটে তারপর ভিতরের অংশ বের করে সাথে সাথেই বানিয়ে ফেলবেন। যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে জাম্বুরাটা খেতে তিতা লাগবে। আর জাম্বুরাটা মাখানোর সময় আলতো হাতে মাখাবেন। তো এখন আমি জাম্বুরার ভিতরের অংশগুলো বের করে নিচ্ছি আর বিচিটা ফেলে দিচ্ছি। আর এখানে আমি 3টা জাম্বুরা দিয়ে ভর্তা তৈরি করব। যারা যারা জাম্বুরা ভর্তাটি এখনো বানিয়ে খাননি, প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে আশা করব আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমিও কিন্তু আপনাদের সবার ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করব ইনশাআল্লাহ। তো দেখুন, এখন আমি জাম্বুরা ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি আগে থেকেই পুড়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব শুকনো মরিচ। আর এই জাম্বুরা ভর্তাটা কিন্তু আমি আমার ছোটো ভাইকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, প্রথমে আমি এখন শুকনো মরিচ ভাজা দিয়েছি। আর এখানে কিন্তু অনেকটাই শুকনো মরিচ দিয়ে, তারা জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো মরিচগুলো ভালো করে ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ চিনি অ্যাড করব। চিনিটা দিলে কিন্তু টক ঝাল মিষ্টি এরকম একটা টেস্ট আসে, তো খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমার কাছে এই জাম্বুরা ভর্তাতে চিনি দিলে খুবই ভালো লাগে খেতে, এর জন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে জাম্বুরাটাকে মাখিয়ে নিব।
দেখুন জাম্বুরা ভর্তাটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন জাম্বুরাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে জাম্বুরাটা খেয়ে নিব। আর এই জাম্বুরা মাখাটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। দেখুন আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ দেখতে খুবই লোভনীয় লাগছে। তো জাম্বুরা খাওয়া শেষ করে এখানে আপনাদের ভাইয়া কই মাছ এনেছিল, আর কই মাছটা কিন্তু অনেকটাই বড় সাইজের। তো মাছগুলো আমি কিভাবে কাটবো চিন্তা করতেছি, যেহেতু কই মাছটা অনেকটাই লাফালাফি করছে, আর এই কই মাছটা বানাতে কিন্তু আমার কাছে অনেক ভয় লাগে। তো দেখুন আমি মাছটা কাটতে বসেছি, দেখি ফাইনালি কাটতে পারি কিনা। তো দেখুন মাছটা হাত দিয়ে ধরার পর আমার হাত থেকে ছুটে চলে গেছে। এখন আমি আবার মাছটা হাত দিয়ে ধরেছি। তো পুরো ভিডিওটি আমি মাছ কাটার আপনাদের সাথে শেয়ার করব না। এই মাছটা কাটতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে। তো মাছটা কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে মাছটা কিভাবে রান্না করব। আর এই কই মাছটা খেতে কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। আর বাজারে কই মাছটার দামটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের এখানে 230 টাকা করে জন্য কই মাছটা নিয়ে আসলো। তো দেখুন কই মাছটা কিন্তু খুবই বড় সাইজের। তো অনেক ভয় পেয়ে পেয়ে আমি মাছগুলো কেটে নিলাম। কি করব, মাছ তো কাটতেই হবে। দেখুন মাছটা কেটে, যেহেতু মাছটা অনেকটাই বড় এর জন্য আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে আমি মাছগুলো ভাজি করে নিব। আর এইভাবে কিন্তু কই মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আমি কই মাছের উপর দিয়ে অল্প একটু চিড়ে দিয়েছি, এতে করে মশলাটা ভিতরে প্রবেশ করবে। এখন আমি ভালো করে হাত দিয়ে কই মাছটাকে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। তো একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখন একে একে মাছগুলো দিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। আমি সচরাচর বড় ভিডিও দেই না, তো আজকে একটু বড় ভিডিও দিলাম। এখন আমি মাছটা এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, আর এইভাবে করে মাছটা উল্টে পাল্টিয়ে ভেজে নিব লাল লাল করে। দেখুন মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভুনা করব। তো এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর আদা বাটা। এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি আগে থেকেই অফ ক্যামেরায় মিক্স করে নিয়েছিলাম। আর এভাবে কিন্তু মশলাটা অল্প একটু পানি দিয়ে মিক্স করে রান্না করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো আমি প্রায় সময় এভাবেই রান্না করি। তো দেখুন এখন আমি যেই বাটিতে মশলাটা মিক্স করেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে কই মাছটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো
এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে অল্প একটু পানি দিয়ে মাছটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এখন দেখুন সাথে এক টুকরো ডিম দিয়ে দিলাম। কই মাছ থেকে কিন্তু এক টুকরো ডিম বের হয়েছে, তো দিয়ে দিলাম মাছের সাথে। দেখুন এখন আমি ঝোলের পানিটা এড করলাম, অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই পানিটা অনেকটাই টেনে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই কই মাছটা রান্না করা হয়ে যাবে। 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নিব। তো মাছটা রান্না করা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাছটা আমি নামিয়ে নিয়েছি। মাছের কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। যেহেতু কই মাছ এটা, আর এটা ফিশারির মাছ, এজন্য খেতে খুবই ভালো লেগেছে। তো এখন আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।